মক্কা মদিনার দেশ সৌদি। সৌদিয়ান মেয়েরাও ভালো না, সৌদিয়ান ছেলেরাও ভালো না, সৌদির পরিবেশ ভালো না, সৌদি মেয়েদের চরিত্রও ভালো না, সৌদিতে যারা কাজ করতে যায় প্রবাসীরা তারাও ভালো না। তাহলে ভালোটা কে? আমি? হ্যাঁ, শুধু আমিই ভালো, আর কেউ ভালো না। প্রবাসে যারা যায় সবাই খারাপ, শুধু একমাত্র আমি প্রবাসী ভালো আছি। আসলে এই লেকচারগুলো যে দেন তাদের মুখখানা একবার দেখা উচিত। আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ওমান নিয়ে, ওমানের সংস্কৃতি, ওমানের ঐতিহ্য, আরো অনেক কিছু। ওই ভিডিওগুলোতে অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছেন, দেশীয় ভাই বোনেরা আছেন, এত সুন্দর সুন্দর ভদ্রনম্র কমেন্ট করছেন। আসলে তাদের কমেন্ট দেখেই বোঝা যায় তাদের বংশের পরিচয়। আর কিছু কিছু অল্প সংখ্যক লোক আছেন, তাদের কমেন্ট দেখে মনে হয় যে তারা কোন বংশের, এদের বংশের মধ্যে কি চলে, এদের পরিবারে কি চলে, আর এরা কোন ফ্যামিলির মানুষ। আসলে এদের কমেন্টের ভাষায় প্রকাশ পায় আর কি। যাই হোক, যারা অসংখ্য ভাই ও বোনেরা প্রবাস বা দেশের বাইরে বা দেশের থেকে যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে স্যালুট এবং অসংখ্য ধন্যবাদ। সবসময় দোয়া রইল আপনারা যারা প্রবাসে আছেন তারা যেন সবসময় ভালো থাকতে পারেন। আসলে একটা কথা কি, আমরা যেই দেশেই প্রবাসে কাজ করে থাকি না কেন বা ব্যবসা বাণিজ্য যেটাই করেন না কেন, যে দেশে থাকবেন সে দেশের ভালোই বলতে হবে, খারাপ কিন্তু বলা যাবে না। আর প্রত্যেকটা দেশেই খারাপ ভালো মিলিয়েই কিন্তু প্রত্যেকটা দেশ, সেখানে ভালো আছে খারাপও আছে, কিন্তু কিছু কিছু দেশে একটু বেশি, কিছু কিছু দেশে একটু কম। কিন্তু আরব কান্ট্রির দেশ হচ্ছে মুসলিম, এই দেশগুলোর সাথে কি আর আমেরিকার তুলনা করা যাবে? যাবে না তো। কারণ আমেরিকা হচ্ছে ফ্রিলি দেশ, আর আরব কান্ট্রির দেশগুলো তো আর ফ্রিলি না। এদেশের আইন কানুন, চলাফেরা, এই সব কিছুই হচ্ছে আমেরিকার দেশগুলো থেকে অত্যন্ত আলাদা। তাহলে সেই দিক থেকে আমরা কি বলতে পারি? আমরা কি আমেরিকার সাথে সৌদি আর ওমানের তুলনা করে ফেলতে পারি? না, কখনোই না। সৌদি ওমান দেশগুলো হচ্ছে আরবিক কান্ট্রি। হ্যাঁ, ওমানের তুলনায় সৌদি একটু এগিয়ে, যেখানে যেই দেশে অনেক জমি জায়গা, স্বর্ণ, টাকা পয়সা, যে দেশের রাজার কোনো কিছুর অভাব নাই, বিলাসবহুল জীবন, বিলাসবহুল দেশ এক কথায় সৌদি আরব। সেক্ষেত্রে থেকে ডিজিটাল যুগ হিসেবে, তারপর হচ্ছে পরিবেশ এবং যুগ হিসেবে একটু ডেভেলপ হবে, একটু দিক সেদিক হবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন আসি প্রবাসীদের নিয়ে কথা বলতে। কিছু কিছু মানুষ আছে বলে প্রবাসে গেলেই মহিলা বা ছেলে হোক সে খারাপ, সৌদি যাক আর ওমান যাক। সৌদি তো আরো বেশি, সৌদি কন্টাকে বিয়ে করে, সৌদিতে ফ্রি ভাবে থাকে, বউ জামাই হিসেবে থাকে, বিয়ে করা লাগে না, এই সেই। আমি একটা কথা বলি, যে সমস্ত মানুষ যে বা যারা এই কমেন্টগুলো করেন এবং এই কথাগুলো ওদের মাথায় ঢুকাইছেন, আসলে আমার মনে হয় আপনার বংশের মধ্যে কেউ প্রবাস করে না। যদি করতো বা আপনি নিজেই করতেন তাহলে এগুলো বলতেন না। আর আপনি যদি প্রবাসে থেকেও থাকেন তাহলে আপনি সেই কাজকর্মগুলো করেন যে আপনার দৃষ্টিভঙ্গি আরেকজনের উপর চালিয়ে দেন। আপনার মন মানসিকতা যেরকম, আপনার চরিত্র যেরকম, আপনি আরেকজনকেও সেরকমই ভাবেন। যাদের চরিত্র খারাপ, যারা ভালো না, তারা ঘরের ভিতর থেকেই ওই বাজে কাজগুলো করে, বাইরেও যেতে হয় না। কারণ বাংলাদেশে ঘরের মধ্যে বসে বসে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে কি বিশৃঙ্খলা চলতেছে। ওর জামাই নিয়ে ওই বউ চলে গেছে, ওর বউ নিয়ে ওর জামাই চলে গেছে, বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলের সাথে বিয়ে হচ্ছে, অবিবাহিত ছেলের মেয়ে 5-7টা ছেলের বাপ মায়ের সাথে বিয়ে হচ্ছে, বের করে নিয়ে চলে যাচ্ছে। সেগুলো কি প্রবাসে গেছিল নাকি ওই প্রবাসে থেকে এমন করে? দেশে থেকেই এমন করে। তাহলে দেশে থেকে যদি মানুষ এমন করতে পারে, তাহলে প্রবাসে গিয়ে এরকম করবে কি করবে না সেটা আপনি কিভাবে ভাবলেন? প্রবাসে যারা কাজ করে তারা 24 ঘন্টা কাজ করে, ডিউটি করে, রান্না বাড়া করে, কাপড় চোপড় ধুয়ে, সংসারের কাজ সম্পূর্ণ করে, মানে একটা বাংলাদেশে যেরকম সংসার থাকে না, ওইরকম সংসারের সমস্ত কাজকর্ম করে ডিউটিতে যায়, আবার ডিউটি সেরে এসে আবার কাজকর্ম করে। তাহলে ওদের এইরকম করার টাইম কোথায়? কাজ করতে করতে, ফ্যামিলির হচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে, দিনের পর দিন প্রবাসে থেকে থেকে ওরা এমনিতে মেন্টালি প্রবলেম হয়ে যায় ওদের। তো ওদের আর ওইরকম মন মানসিকতা, ওইরকম রুচি, ওইরকম এনার্জি থাকে না এগুলা করার, ঠিক আছে? আর যারা খারাপ তারা দেশেও খারাপ, বিদেশেও খারাপ। তাই অন্তত আমার ভিডিওতে এসে প্রবাসীকে খারাপ কমেন্ট করবেন, প্রবাসীদের চরিত্র নিয়ে কথা বলবেন আর আমি চুপ করে থাকবো, সেটা কখনোই না। প্রবাসীরা যে টাকা ইনকাম করে প্রবাসে, মাথার ঘাম পায়ে ফেলে তারপর টাকা ইনকাম করে। প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত, সেকেন্ডে সেকেন্ডে শরীরে রক্ত পানি করে ওরা, এত গরমের মধ্যেও কাজ করে। আর এরপরে প্রিমিটেক্সটা বাংলাদেশে আসে, ঠিক আছে? আর সেই প্রবাসীদের নিয়ে আপনারা এমন বাজে মন্তব্য করেন যে প্রবাসীরা এই হয়েছে সেই হয়েছে, খারাপ ভালো না, এটা কিন্তু মোটেও বলা যাবে না। তার কারণ আপনি নিজেই খারাপ, তাই অন্য কেউ খারাপ রুচি এবং খারাপ দৃষ্টিতে দেখেন। আপনি যদি ভালো হইতেন অন্যের উপর এরকম মন গড়া কথা কখনোই বলতেন না। আপনার কাছে কয়টা প্রমাণ আছে? আপনি কতজনকে দেখছেন, ধরছেন যে আপনি একটা মানুষের উপর এরকম চালিয়ে দেন? 2-1 জন যদি সেটা তার বংশের হোক বা নিজে ইচ্ছেই খারাপ হয়ে যায়, তাহলে সেই তুলনা কি আপনি প্রত্যেকটা মানুষের উপর করতে পারেন? সবাইকে আপনি খারাপের তালিকায় ফেলতে পারেন? কখনোই না। আগে নিজের মন মানসিকতা বদলান, তারপরে দেখবেন চারিদিকে সবকিছু ভালো স্পষ্ট। প্রবাসে না টাকা উড়ে না, প্রবাসে টাকা কষ্ট করে ইনকাম করতে হয়। আর যারা স্ট্রাগল করে করে একটা ভালো পর্যায়ে চাকরি করতে পারতেছে, ভালো টাকার স্যালারিতে, একমাত্র তারাই জানে তাদের জীবনে পিছন থেকে কি স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে।
আপনাদের মতো কিছু ভাদাইম্মারা না প্রবাসীদের মূল্য বুঝবে না। প্রবাসীদের মূল্য বোঝা আপনাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। তাই প্রবাসীদেরকে নাড়া দিতে আসেন না, ওদেরকে ভালো চোখে দেখেন। সৌদি হোক আর ওমান হোক, আপনি যেই দেশেই কাজ করেন সেই দেশের ভালোই বলতে হবে, কারণ ওই দেশে কাজকর্ম করে আপনার ফ্যামিলিকে ভালো রাখতেছেন, নিজের পেটে 2টা দানা পানি দিচ্ছেন, নিজে 2 টাকা ইনকাম করতেছেন। নুন খাবেন যার, গুণও তারই গাইতে হবে। এক দেশের নুন খাবেন আর গুণ গাইবেন আরেক দেশে, না এটা তো হবে না। আমি না অনেক দেখেছি আমাদের বাংলাদেশের কিছু ভাদাইম্মা আছে, ওই ভাদাইম্মাগুলা করে কি যার তার উপর, যে কোনো দেশের উপর, যে কোনো দেশের মানুষের উপর যে কোনো একটা বদনাম অজগবি তুলে দেয়। দেখে না, বুঝে না, জানে না, ওটা বিশ্লেষণ করে না, না করেই যা তা একটা কথা, দুর্নাম একটা বদনাম একটা উঠাই দিবে, ব্যাস হয়ে গেল। উনি বলতে পারলে উনি রাজা, উনার শান্তি, ওনার মানে এত ভালো লাগে, পেটের ভাত হজমেই হয় না বদনাম না করলে। আসলে কোনো দেশের উপর, কোনো মানুষের উপরে বদনাম আমরা বাংলাদেশেরাই বেশি ছড়াই। অন্যান্য দেশের মানুষ কিন্তু খুবই ফ্রি, কে কী করতেছে না করতেছে এসবের প্রতি কোনো মাথা ব্যথা নেই, খুবই ভালো। আবার আসি সৌদি প্রবাসীদের নিয়ে, যে ভাদাইমাগুলো সৌদি প্রবাসীদের এটা ওটা বলেন, শুধু সৌদিদের না সব প্রবাসীদের আপনি বলে ফেলেন, কিন্তু আপনি মনে হয় এটা জানেন না সৌদি প্রবাসীরা কত টাকা খরচ করে, তাদের ডিমান্ড কত, সৌদি আরব কত লাখ টাকা খরচ করে তারা সৌদিতে যায়। আগে, আজ থেকে 7-8 বছর আগে 12 লাখ, 10 লাখ, 8 লাখ টাকা করে সৌদি যেত। এখন 5 লাখ, 5.5 লাখ টাকা করে সৌদি গিয়েও প্রতি বছর বছর বাংলাদেশি টাকায় 3 লাখ, 3.5 লাখ টাকা শুধু ভিসায় লাগায়। তাহলে একবার বুঝছেন সৌদি আরব প্রবাসীদের ডিমান্ড কত। অবশ্য আপনাদের মতো ভাদাইম্মারা ওগুলা জানার কথা না, কারণ আপনারা জানবেন কি করে? আপনারা তো অপরের বদনাম নিয়ে পড়ে রয়েছেন। কোন দেশের মানুষ কি করলো, কোন দেশি কি করলো, কোন প্রবাসী কি করলো, প্রবাসে গিয়ে মানুষ কি করে, ওইসব নিয়ে পড়ে আছেন, মানে গিপত। খারাপ দিকটা দেখেন কিন্তু ভালো দিকটা দেখেন না, এটা হচ্ছে আপনাদের স্বভাব।